তো এই গল্পটা পাঠিয়েছে চাঁদপুর থেকে একটা ভাই। তবে বর্তমানে তিনি একজন সৌদি প্রবাসী। তো চলুন বেশি কথা না বলে তার গল্পটা শুরু করা যায়। আমার নাম রনি ছন্দনাম। আমার বাড়ি চাঁদপুরে। আমার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে, আর মধ্যবিত্ত পরিবারগুলোতে আত্মসম্মান সবার আগে। আমার বাবা ছিলেন শিক্ষক, তাই ছোটবেলা থেকেই সব ধরনের অসম্মানজনক কাজ থেকে দূরে দূরে থাকতাম। কিন্তু সেই চরিত্রটা বেশি দিন ধরে রাখতে পারিনি। এসএসসি পরীক্ষার পরপরই আমার পড়াশোনায় অনীহা চলে আসে। ছাত্র হিসাবে আমি ভালোই ছিলাম, কিন্তু আরবি মুখস্থ হতো না। আর শুরুতে বাবা, তারপর শিক্ষকদের জবরদস্তির জন্য মাদ্রাসায় পড়তে হয়েছিল। এসএসসি পরীক্ষা অবধি জীবন ভালোই ছিল, কিন্তু তারপর জীবন মোড় নিল উল্টো দিকে। তখন রবি সার্কেল নামের একটা মেসেজ অপশন ছিল, যেখানে মেসেজের মাধ্যমে অপরিচিত মানুষদের সাথে কথা বলা যেত। একদিন ফাতেমা নামে একটা মেয়ের মেসেজ আসলো, আমি রিপ্লাই করলাম, কথা হলো অনেক দিন। এরপর একদিন মেয়ের সাথে দেখা করতে গেলাম, কিন্তু আমার প্ল্যান করা ঠিকানায় গিয়ে দেখি আমার ছোট আপুর বান্ধবী ফাতেমা। আমি শুরুতে বুঝতে না পারলেও পরে বুঝেছিলাম ফাতেমা ছিল আমার সিনিয়র। যাই হোক, সেদিন গল্পটা সেখানেই শেষ। আমি আর কখনো কথা বলিনি ওনার সাথে। সময়ের সাথে সাথে আমি আমার অবস্থান ভুলে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতে শুরু করি। কারোর সাথে 2 মাস, কারোর সাথে 1 মাস, ইভেন এমনও রিলেশন ছিল যা শুধুমাত্র 3 দিনের ছিল। এভাবে রিলেশন করতে করতে 22টা রিলেশন করে ফেলি আমি। একটা গেলে আরেকটা, এভাবেই অভ্যস্ত ছিলাম। কিন্তু 22 নম্বর প্রেমিকার সাথে ব্রেকআপ হওয়ার অনেকদিন পর আমার আর রিলেশনে যাওয়া হয়নি। তো হঠাৎ একদিন আমার ফ্রেন্ড আমাকে বলল, ঢাকা থেকে নাকি একটা মেয়ে এসেছে, তার নাম ইরা, অনেক সুন্দর, আর অনেক ছেলে তার পিছু নিয়েছে, কিন্তু সফল হচ্ছে না কেউ। পরে আমার ফ্রেন্ড আমার সাথে বাজি ধরলো, মেয়েটাকে পটাতে পারলে গ্রিল চিকেন খাওয়াবে। খাওয়াটা জরুরি না হলেও বাজিটা আমার ব্যক্তিত্বে লাগে। আমি রাজি হয়ে গেলাম। পরের দিন ওর কল পেয়ে আমি বাড়ি থেকে বের হলাম মেয়েটাকে দেখতে। ওদের বাড়ির সামনে পুকুরে মাছ ধরতেছিল। ওকে দেখার পর আমার মনে হলো, এত সুন্দর মেয়ে আমি মিডিয়া ছাড়া বাস্তব জীবনে খুব কম দেখেছি। আমি হা করে তাকিয়েছিলাম ওর দিকে। বিষয়টা কয়েকজন খেয়াল করেন, সাথে ইরাও। আমি তখন অস্বস্তি অনুভব করলাম এবং সেখান থেকে চলে আসলাম। মনে মনে ভাবলাম, এই বাজিটা হয়তো আমার জেতা হবে না। তখন ছিল ডিসেম্বর মাস। প্রতি বছর এই সময়টাতে বিলের মধ্যে ক্রিকেটের মাঠ বানানো হতো, আর ওদের বাড়ির সামনেই ছিল আমাদের ক্রিকেট খেলার মাঠ। পরের দিন আমরা খেলতে গেলাম। খেলা শেষ করে আমি আর আমিন, মানে আমার ফ্রেন্ড, ফ্রেশ হয়ে আবার মাঠের পাশেই বসেছিলাম। আর বাকিরা সবাই চলে গেছে। হঠাৎ দেখলাম ইরাও তার ছোট বোন আর সাথে একটা পিচ্চি, ওরা আমাদের দিকে আসতেছে। ইরার পরনে ছিল নীল একটা ড্রেস। আমার মনে হলো বিলের পথ ধরে একটা পরি হেঁটে আসছে। আমি গতকালের কথা চিন্তা করে চুপ করে সেখান থেকে চলে আসতে লাগলাম। কিছু দূর আসার পর পিছন থেকে আমার ফ্রেন্ড আমিন আমাকে ডেকে বলল, বন্ধু, ওদের নিয়ে একটু পাশের বাড়িতে যেতে হবে, ওরা একা একা যেতে ভয় পাচ্ছে। ইরা আর আমিন আগে থেকেই পরিচিত ছিল, আমি শুধু সেই দিন প্রথম দেখেছিলাম। ও বলল, তুই আর আমি নিয়ে যাই, চল। আর কথাগুলো ওদের সামনে বলাতে আমিও না করতে পারলাম না। হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিছুটা চলার পর ইরা আমার বাবার নাম ধরে বলল,